সময় থামানোর গল্প পর্ব 2। সবাইকে স্বাগতম। থেমে থাকা সময় থেকে আনা মিষ্টির টুকরোটি রাফির জীবনকে যেন এক ভয়ঙ্কর রূপে বদলে দিয়েছে। রাফি সারাক্ষণ ওই মিষ্টিটার দিকে তাকিয়ে থাকে, কি যেন আনমনা ভাবতে থাকে। তার জীবন যেন মলিন হয়ে গেছে। সে আবারও চেষ্টা করে এটিকে খাওয়ার জন্য। সেরকম চেষ্টা করতে করতে হঠাৎ করে সে গিলে ফেলে। গেলার পর তার মনে হচ্ছে যেন চারদিক আবছা হয়ে যাচ্ছে। সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে এবং দরজার বাইরে এসে সারা রাত ঘুমিয়ে থাকে। পরের দিন সকালে উঠে রাফি আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। তার চিরচেনা গ্রামটি যেন তার কাছে অচেনা হয়ে উঠল। সেই চেনা রাস্তা, ঘরবাড়িগুলো কেমন জানি পরিবর্তন হয়ে গেছে বলে মনে হতে লাগলো। রাফি আসলে বুঝতেই পারলো না তার সাথে হচ্ছেটা কি। সে যেতে লাগলো পথ ধরে, সেই অচেনা পথ ধরেই যেতে লাগলো। সে আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলো আর ভাবতে লাগলো, এটা কি তার সেই চিরচেনা গ্রাম, নাকি অন্য রূপকথার গল্পে সে চলে গেছে। ভাবতে ভাবতে সে স্কুলের কাছে এসে পৌঁছে গেল। স্কুলের কাছে এসে দেখলো কতগুলো ছেলে ক্রিকেট খেলছে, কিন্তু তারা যেন ধীর গতির হয়ে গেছে। কোনো কিছুই যেন নড়ছে না। সাথে একটি পাখিও যেন 10 মিনিট ধরে 1 মিনিটের রাস্তাও পার করতে পারছে না। সে আসলেই বুঝতে পারছে না, অবাক হয়ে, যে কি হচ্ছে তার সাথে। সে খুবই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে লাগলো। সে বাড়ির দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে গিয়ে দেখলো তার সামনে একটি অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে কাঁপতে লাগলো ভয়ে। তাকে দেখে কালো কাপড় পরা লোকটি বলল, তুমি এমন জিনিস ব্যবহার করেছো যা সাধারণ মানুষের জন্য নহে বৎস। রাফি ভয় পেয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? আমাকে কেন বলছেন এসব কথা? এ শুনে লোকটা বলল, আমি সময়ের প্রহরী। সময়ের নিয়ম ভাঙলে তার মূল্য অবশ্যই দিতে হয়। এই কথা বলে লোকটি রাফিকে একটি ঘড়ি দিল। ঘড়ির কাঁটাটি উল্টো দিকে ঘুরছিল। লোকটি বলল, আজ রাত 12টার আগে এই ঘড়ির রহস্য খুঁজে বের করতে না পারলে তুমি নিজেই সময়ের মধ্যে আটকে যাবে বাছা। এই কথা বলে লোকটি হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। রাফি হাঁটতে হাঁটতে ঘড়িটি দেখছিল। হঠাৎ করে খেয়াল করলো ঘড়িটির পিছনে লেখা, দোকানে ফিরে এসো, নইলে সময় তোমাকে ভুলে যাবে। এই শুনে রাফি ভয়ে হঠাৎ দোকানের দিকে দৌড়াতে লাগলো। সে ভাবতে লাগলো তার সাথে এগুলো হচ্ছে কি। রাফি দৌড়ে সেই রহস্যময় দোকানের সামনে যায়, কিন্তু কোথায় কোথায় সেই দোকান? সেখানে তো একটি ভাঙা দেয়ালে স্তূপ রয়েছে শুধু। তাহলে সব কিছুই কি একটি মায়াজাল, নাকি অন্য কিছু? রাফি সত্যিই বুঝতে পারছে না। আমি রাফি। পরবর্তী পর্বে এই ভাঙা দেয়ালের রহস্য জানতে এবং কিভাবে আমি এর থেকে বেরিয়ে এলাম সেটা জানতে বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করুন এবং লাইক করুন। ধন্যবাদ।